দর্শক, অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা আমার বাসার পাশে ছোট একটি পুকুর। এখানে আমি পাঙ্গাস মাছ দিয়েছে, দেখতে পাচ্ছেন ওরা সুন্দর খাবার খাচ্ছে। আর পাশাপাশি এখানে কিছু তেলাপিয়া মাছ আছে, তো ওদের গ্রোথ মোটামুটি ভালো। দেখতে পাচ্ছেন এখানে কচুরি পানাগুলো খায় তেলাপিয়া মাছ, আর এখন পাঙ্গাস মাছ ওরা ফিড খাচ্ছে। আর আমার বায়োফ্লকের সেট আপ আর একুয়াফোনিকের সেট আপের ভিডিওগুলো শীঘ্রই আসতেছে। অনেকদিন পর ব্যস্ততার মাঝে একটা ভিডিও করলাম। আসলে আমার কারখানা নিয়ে আমি অনেক ব্যস্ত আছি। আমার একটা ইলেকট্রিক্যাল কারখানা আছে। তো দর্শক, আপনারা ছোট্ট পুকুর থাকলে এভাবে কিন্তু ফেলে না রেখে মাছের চাষ করতে পারেন। কিছু না হোক, অন্তত পক্ষে যদি ন্যাচারালি প্লান্টন তৈরি করে যদি বাড়ির খাবারও তৈরি করতে পারেন, বাড়ির যে মাছটা লাগে সেটাও কিন্তু অনেক টাকার মাছ। যদি হিসাব করেন, মাসে একটা মানুষের একটা ফ্যামিলিতে অনেক টাকার মাছের প্রয়োজন। তো আপনি নিজেই যদি এটা চাষ করে খাওয়াতে পারেন, তো অনেক টাকা কিন্তু বেঁচে যায় আমাদের। পাশাপাশি আমিষের চাহিদা পূরণ হবে। সবাই বাড়ির পাশে আশেপাশে অনেক ছোট পুকুর অথবা ছোট খালও যদি থেকে থাকে, সেখানে দুটি মাছও যদি হয়, সেটা যদি আপনি চাষ করে খাওয়াতে পারেন বা বড় করতে পারেন, তো সেটাও কিন্তু আমাদের অর্থনৈতিক কাজে লাগবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক হেলদি আর ভালো মতো ওরা খাবার খাচ্ছে। আসলে একবার খাবার দেওয়া হয়েছিল, আবার দেওয়া হলো, বিধায় ওদেরকে এখন ওই রকম দেখা যাচ্ছে না। তো চোখটা যদি দেখতে পাচ্ছেন, মাছগুলো কিন্তু অনেক মোটামুটি ভালো একটা হয়েছে আর কি। দর্শক, ঠিক আছে, আজকে জাস্ট আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিওটা করলাম। আসলে সময় এর অভাবে করতে পারি না। নেক্সট কোনো একটা ভিডিওতে হাজির হব আমার বায়োফ্লক এবং একোপনিকের সেট আপ নিয়ে, এবং এই মাছের আপডেটও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।